ইরানে চলমান বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছে তেহরান। বুধবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যেসব প্রতিবেশী দেশে মার্কিন সেনা মোতায়েন আছে তাদের ইতোমধ্যে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। যদি ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয়, তবে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। হুমকির আওতায় রয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপের কঠোর জবাব দিতে তারা প্রস্তুত। মার্কিন কূটনৈতিক সূত্রে জানা গেছে, অঞ্চলের প্রধান বিমান ঘাঁটিগুলো থেকে কিছু কর্মীকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার সেনা সরানোর পরিমাণ কিছুটা কম। কাতারের আল উদেদ ঘাঁটি থেকে কিছু সেনা সরানো হলেও মার্কিন কর্মকর্তাদের মতে এটি নিয়মিত পজিশন পরিবর্তন মাত্র। তারা জানিয়েছেন, ইরানের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন তারা। গত কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তবে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। ইরানি কর্মকর্তাদের দাবি, তারা যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সক্ষম। বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। সৌদি আরব থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত বিস্তৃত মার্কিন ঘাঁটিগুলোর ভবিষ্যৎ এখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার ওপর নির্ভর করছে। মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনৈতিক অস্থিরতা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি